ফায়ার স্টেশন আছে ওইগুলাই দিয়ে সেটা খুইলা মারছি, মারার পরে ওই করতে পারি নাই। মনে করেন যে পর আর 1 মিনিট যদি আমি ভিতরে থাকতাম তাহলে আমি মারা যেতাম, এমন অবস্থা হয়েছিল। দম বন্ধ হয়ে সেটা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি। নির্বাপন যেটা থাকার কথা সেভাবে হয়তো বা ছিল না। তো আগুনটা খুবই ভয়াবহ ছিল, প্রচণ্ড ধোঁয়া, দোতলায় ব্যাংকের মধ্যে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম এবং সেখানে উপরে আবাসিক এলাকা। পরবর্তীতে আমরা আবাসিকের লোকজনকে সরিয়ে দিয়েছি এবং ব্যাংকে গঠন করেছি। যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রায় 1.5 ঘন্টা কষ্ট হয়েছে। 1.5 ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন মোটামুটি শান্ত এবং কোনো ভিতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপাতত যা জানা গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন? আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে আগুনের সূত্রটা শর্ট সার্কিট থেকে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। এখন পর্যন্ত পরবর্তীতে ফায়ার সার্ভিস হয়তো ইনভেস্টিগেশন করে আয়ের কিছু বের করতে পারলে হয়তো জানতে পারবো। এসি বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেছে নাকি? না, ভিতরে এসি বিস্ফোরণের ঘটনা শুনছি আমরা, কিন্তু দেখি নাই। এটা পরবর্তীতে ঢুকলে হয়তো বোঝা যাবে দেখলে। কখন নাগাদ লেগেছে আগুন, আপনারা খবর পেয়েছেন কখন? সকাল 10:15টার দিকে আগুনের সংবাদটা এসেছে। তারপরে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যারা ব্যাংকে যারা সাধারণ মানুষ ছিল, এটা কি ব্যাংকের মধ্যেই আগুনটা লেগেছে না কোথায় লেগেছে? অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে তো ব্যাংক বন্ধ, এরা ব্যাংকের ভিতরে ইন্টেরিয়রের কাজ করতেছিল। সেখানে ইন্টেরিয়র লোকজন ছিল, মিস্ত্রি লেবাররা ছিল, সেই সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও ছিল। ওনারা কাজ করতেছিল। সে হঠাৎ করে তারা ট্রান্সমিটার বাস্টের শব্দ পায় এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এরকম বলছে। এবং আবার বিদ্যুতের লোক যারা, তারা বলছে যে না, আগে ওইখানে শর্ট সার্কিট হয়েছে, পরে ট্রান্সমিটার বাস্ট হয়েছে। এইটা আসলে ওনারা ভালো বলতে পারবে, বিদ্যুতের লোক, আমরা বলতে পারবো না। আমরা মোটামুটি এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে, লোকজন ভালো আছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি দাঁড়া রয়েছি, এমন সময় দেখলাম যে ট্রান্সমিটারের আওয়াজ বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে বড় ধরনের একটা লোককে আগুন দেখছি। মানে আগুনটা এমনভাবে গেল, দেখার পরে সঙ্গে সঙ্গে দেখি এই এসিগুলোর থেকে, ব্যাংকের এসিগুলো, এইখান থেকে ধোঁয়া বেরোতেছে। তখন আমরা মনে করেন যে থানায় ফোন করছি, 999 ফোন করছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তারা আবার বলছে যে আপনারা একটু ফায়ার সার্ভিসে ফোন করেন। ওরা তাৎক্ষণিকই ফোন করছে। এখন এখানে এসে দেখে যে 4 তলার থেকে লোক নামতেছে, তারা মানে কালি হয়েছে চেহারা, মানে ধোঁয়ার। তখন তারা নাইবে, তাদেরকে আশ্রয় দিয়ে এখানে দেওয়ার পরে বিদ্যুৎ অফিসের লোক আসে। বিদ্যুৎ অফিসের লোক সঙ্গে সঙ্গে এসে বাকি লাইনগুলো তারা এখানে ডিসপোজাল করার পরে আমাদের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। আমার বাড়ির থেকে আমি পানির ব্যবস্থা করে দেই রিজার্ভ ট্যাঙ্কির থেকে। তারা এখান থেকে পানি নিয়ে এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য ব্যবস্থা করে। কেউ কি আহত হয়েছে দেখতে পারছেন? তেমন কোনো আহত হয়নি, ক্ষয়ক্ষতি মানে হইলে ব্যাংকের হয়েছে, এমন মানুষের ক্ষতি তেমন হয়নি। এসি বাস্ট হয়েছে, ট্রান্সমিটার বাস্ট হওয়ার পরে এসি বাস্ট হয়েছে। এর থেকে আগুন উৎপত্তি হয়েছে। এবং 999 আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে পুলিশে বলছে যে ঠিক আছে, আমি ফায়ার সার্ভিস পাঠাই দিছি। তখন ফায়ার সার্ভিস আসলো, আসার পরে আগুন নিয়ন্ত্রণ আনলো। যেমনটা আসলে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিস ভাই, এদিকে আসেন ভাই।
নিচে আসেন। লেগেছে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সব তথ্য কি আছে? জি, আগুনটি আমরা 10:40 মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা 5টা ইউনিট ঘটনাস্থলে আসি। আসার পরে আগুন আমরা নিয়ন্ত্রণ করি। 11:57 আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। হ্যাঁ, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে পাওয়া যাবে। তবে আমরা যেটা আইডেন্টিফাই করছি যে এখানে একটা এসি থেকে শর্ট সার্কিটের কারণে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। যেহেতু এটা ব্যাংকের মতো একটি জায়গা, কোনো রকম ব্যাংকের কোনো টাকা পয়সা বা সব মিলিয়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ভিতরে দেখেছেন কিনা? বা বড় ধরনের ক্ষয়ক্ষতি বলতে যে সাইডে বল্ট আছে এবং যে সাইডে ক্যাশ আসছে ওই সাইডে কোনো ঘটনা ঘটেনি। উল্টে সাইডে যে পেপারসগুলি ছিল, ডকুমেন্টসগুলি ছিল, ওইখানে হয়তো কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ভল্টে কোনো ক্ষতি হয়নি আমাদের ধারণা। একটু জানি গুরুত্বপূর্ণ নথি থাকে ব্যাংকে, সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ নথি পড়ে গেছে এই ধরনের? না, সেটা ব্যাংকের লোকের সাথে কথা হয়েছে, তারা ওইরকম কোনো আমাদের সাথে করে প্রাথমিকভাবে আপনারা তো জেনেছেন এটা কি ট্রান্সফরমার যেটা বাস্ট হয়েছে এরপর থেকে আগুন ট্রান্সফরমার কথা আমরা বলতে পারবো না, তবে ওইখানে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, ওইখান থেকে অগ্নি দুর্ঘটনা ঘটছে বলে আমরা। পর্যাপ্ত পরিমাণে অগ্নি নিরাপণ ব্যবস্থা ছিল কি, নির্বাপন ব্যবস্থা ছিল কি? অগ্নি নির্বাপন যেটা থাকার কথা সেভাবে হয়তো বা ছিল না। কিন্তু একটা ব্যাংক তো খুব সুরক্ষা দিয়ে তৈরি করা হয়, তার ইলেকট্রিক সমস্ত কিছু, কিন্তু শর্ট সার্কিট বলেন আপনারা প্রত্যেকটা জিনিসে, তাহলে ব্যাংকটা কি সুরক্ষা ছাড়াই কি তারা এই ইলেকট্রিক কাজগুলো করেছে? না, এখন সুরক্ষার মধ্যেও তো এটা তো একটা অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে। সুরক্ষা তো সব জায়গায় আছে, তারপর তো অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে। অগ্নি নিরাপত্তার জন্য কি ব্যবস্থা ছিল ব্যাংকের? ওখানে ফার্স্ট এড ছিল যেহেতু ভিতরে হিট ছিল, স্মোক ছিল, এই জন্য যারা এখানে ছিল তারা ফার্স্ট এডে কোনো কাজ করতে পারে নাই, আমাদের যেটা ধারণা।